প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠকে নরেন্দ্র মোদী। হিংসা শুরুর 1.5 বছর পর প্রথম মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী। মোদী বীরেন বৈঠকের দিকে চেয়ে আছে মণিপুরের হিংসায় জর্জরিতরা। মণিপুরে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়ে পরিস্থিতি খোঁজ নিলেন মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। নতুন সরকার গঠনের পর মোদী 2 ঘন্টা 14 মিনিট ধরে বক্তৃতা রাখলেও মণিপুরের হিংসা নিয়ে কোনো কথা বলেননি। এ নিয়ে তপ্ত হয়েছিল অধিবেশন। কথায় আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কেন্দ্রে নতুন সরকার গঠনের পর থেকেই মণিপুর ইস্যুতে এনডিএ জোট সরকারকে চাপে রেখেছিল ইন্ডিয়া জোট। দীর্ঘ 18 মাস বিলম্বে হলেও শেষ পর্যন্ত মণিপুরের পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্ব দিল এনডিএ জোট সরকার। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মোদী মন্ত্রিসভার দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিত্ব অমিত শাহ এবং রাজনাথ সিং। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর বা মণিপুরের মুখ্যমন্ত্রীর তরফে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে জাতীয় গণমাধ্যম সূত্রে যতদূর জানা যাচ্ছে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সঙ্গে গতকাল বিকেলে দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালের মে মাস থেকে 2 জনজাতির সংঘর্ষে বিধ্বস্ত মণিপুর। তারপর এই প্রথম মণিপুরের মুখ্যমন্ত্রীর মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে একটা বড় সময় নীরবই থেকেছেন মোদী, আর তা নিয়ে শুরু থেকেই সরব ছিল বিরোধীরা। এই আবহে রবিবার বীরেনের সঙ্গে বৈঠক হলো মোদীর। সূত্রের খবর, এই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। মধ্য দিল্লিতে বিজেপির সদর দপ্তরে হয়েছে দুজনের এই বৈঠক। মূল বৈঠকের পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক সূত্রে জানা গেছে, 15 থেকে 20 মিনিট কথা হয়েছে দুজনে। উপস্থিত ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং। ওই আধিকারিকের কথায় মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কি কথা হয়েছে তা আগামী দিনে প্রকাশ করা হতে পারে। সেই বৈঠকে খবরে আসার আলো দেখছেন হিংসায় বিধ্বস্তরা। উল্লেখ্য, 2023 সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর রাজ্য। সেই সংঘর্ষে মারা গিয়েছেন অন্তত 225 জন, ঘরছাড়া প্রায় 50,000। এখন সেই হিংসা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, যদিও মাঝে মধ্যেই মণিপুরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ বা প্রাণহানির অভিযোগ উঠেছে নারী নিগ্রহের অভিযোগও। 18 মাস ধরে এই ঘটনা চললেও এ নিয়ে প্রধানমন্ত্রী একটা বড় সময় কার্যত নীরবেই থেকেছেন। গত বছর জুলাই মাসে মণিপুরে 2 মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় তিনি ব্যথিত এবং ক্রুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন মোদী। তবে কখনো মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাননি। তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে বিতর্কে মোদী 2 ঘন্টা 14 মিনিট ধরে জবাবি বক্তৃতা করলেও মণিপুরের হিংসা নিয়ে কোনো কথা বলেননি। তা নিয়েও সংসদে স্লোগান দিয়েছিলেন বিরোধীরা। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।